হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো আর আনন্দে আছো। আমিও ভীষণ ভালো আছি। আর আমি সাথী ব্লগে অনেক অনেক ওয়েলকাম ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আর আজকে সকাল সকাল উঠে গেছি, এখনো কেউ ঘুম থেকে উঠেনি। তো আমি উঠে ফ্রেশ হয়ে সবজিগুলো নিয়ে বসে পড়েছি, এখন কেটে ধুয়ে নেবো সব। তো দেখো তোমরা। সবজি কেটে নিয়েছি, সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে, কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর এদিকে চাও বানিয়ে নিয়েছি, এখন চাটা খাবো, খেয়ে আবার রান্না করব। আর এদিকে রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো সয়াবিন রান্না করেছি, আর এটা কষা তুলেছি, আর তেল পটল করেছি, চাটনি করেছি, আর শাক করেছি, ব্যাস হয়ে গেছে। আর খেয়ে খাবার নিয়ে ও দোকানে চলে গেছে, ছেলেকেও খাইয়ে দিয়েছি। এখন ঘরটাকে পুরো পরিষ্কার করব, কারণ আগের দিনকে ঝড় উঠেছিল, ঘরের মধ্যে প্রচন্ড নোংরা হয়েছে। তবুও সকালে উঠে ঝাড় দিয়ে নিয়েছি, তবুও খাটের তলা গুলো প্রচন্ড ধুলো হয়ে গেছে। ঘরটা প্রচন্ড গরম, তো ওই জন্য আর কি গেটটা যখন হাওয়া হয় গেটটা খুলে রেখেছিলাম, বাইরের ধুলো একদম ঘরে ঢুকে গেছে। তো এখন রান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, এখন কাজগুলো করে নেব। আর যেহেতু কালকে বৃষ্টি হয়েছে, আজকে ভালোই রোদ বেরিয়েছে, ওই জন্য বিছানা চাদরটাও চেঞ্জ করে নিলাম, কেচে দেব। আর এদিকে দেখো আলনার উপরটা যত জিনিস পাবে সব ওখানেই রাখবে, তো প্রচন্ড নোংরা হয়। আর এখানে ছেলের বই টইগুলো রাখা হয়। আর কালকের ঝড়ে ঘরের ভেতরে ধুলোতে একদম ভর্তি হয়ে গেছে, ওই জন্য আলনা শোকেস সব গুছিয়ে ভালোভাবে মুছে নিয়ে এদিকে চলে এসেছি সব সার্ফে ভিজাতে। আর এইদিকে দেখো কালকে বৃষ্টি হচ্ছিল, ও প্রাইভেট যাওয়ার অসুবিধা হচ্ছিল, ওই জন্য ওর বাবা ওকে ছাতা কিনে এনে দিয়েছি। যেহেতু বড় ছাতা আছে, ওই জন্য ও আর কি ভালোভাবে ক্যারি করতে পারে না, ওই জন্য ওকে ছোট ছাতা এনে দিয়েছি। ছাতাটা পেয়েও এত আনন্দ, খালি ছাতাটা নিয়েই ও বসে আছে। আর এইদিকে দেখো স্নান করে চলে এসেছি। তো কাজটা সেরে ঝড়ে উঠলে বুঝতেই পারছো কেমন নোংরা হয়, সব পরিষ্কার করে হাঁপিয়ে উঠেছে স্নান করে, ওই জন্য বসে পড়েছি, মাথা ভাসাইনি, তো খাটের উপরে বসে পড়েছি। এবার এইদিকে খাট থেকে কিন্তু আজকে নামিনি, ছেলেই আজকে, আমি শুয়েছিলাম, চুলটা শুকিয়েছে, ছেলেই আজকে এসে আমার মাথাটা কিন্তু হাঁচড়ে দিচ্ছে। ওর কথা, চুল যদি আলগা থাকে বলবে মা আমি আসবো তোমার মাথা হাঁচড়ে দিই। তো সিঁদুর পরে নিয়েছে, এখন চুলটা বাঁধবো, ছেড়ে বলছে দাঁড়াও আমি তোমাকে পার্লারের মতো করে চুলকে শার্ট করে দিও। তাই বলে দেখো কি করছি, আমার চুলে লাগছে, আমি বারণ করছি, আমার বারণ তো শুনছেই না। দুপুরে খেয়ে টেয়ে শুয়েছিলাম, এখন বিকেল 5টা বাজে, ছেলে ঘুম থেকে উঠলো, আমি আধ ঘন্টা আগে উঠে গেছি, উঠে বসেছিলাম। আর এখন ছেলে ঘুম থেকে উঠলো, উঠে এখন মুখ ধুয়ে এসে দেখো নিজে নিজে মুখটা পরিষ্কার করছে। এখন যাবে দোকানে, কারণ এখন বিকেল, দোকানের কিছু ওকে কিনে দিতেই হবে এই টাইমে। তো এখন দোকানে যাবে, কাছেই দোকান, অসুবিধে নেই। আর আমি এখন যাবো ছাদে জামা কাপড় তুলতে। তো দেখো ছাদে চলে এসেছি জামা কাপড় তুলতে। তো ওয়েদারটা বেশ ভালোই আজকে, ঠান্ডা ঠান্ডা দিন। আর দেখো বেশি বেলা হয়নি, কিন্তু 5টা বেজেছে, তাই অন্ধকার অন্ধকার লাগছে, মেঘ মেঘ করছে। কালকে ঝড়ে দেখো ছাদের কি অবস্থা, পাতাতে ভর্তি হয়ে গেছে, ওই জন্য জামা কাপড় গুলো তুলে এক সাইডে রেখে ছাদটা পুরো পরিষ্কার করে নিয়েছি। আর চারিদিকে যা গাছপালা, একটু হাওয়া হলেই তো অবস্থা খারাপ হয়ে যায়। আর কালকে ভালোই ঝড়টা হয়েছে, পাতাতে পুরো ছাদ একদম ভর্তি হয়ে গেছে, ওই জন্য ছাদটা পরিষ্কার করে নিচ্ছি। তো ছাদ পরিষ্কার করে এখন চলে এসেছি নিচে, জামা কাপড় গুলো ভাঁজ করে জায়গার জিনিস সব জায়গায় গুছিয়ে এখন রাখবো।
এই যে জামা কাপড় গোছানো কমপ্লিট, সব জায়গা জিনিস জায়গায় ঠিকঠাক করে রেখে দিলাম। আর এই যে বিছানা চাদর বালিশের কভার গুলো কেচেছিলাম ওগুলো ভাঁজ করে রেখে দিলাম। আর এই যে বিছানা গোছানো কমপ্লিট। আর এখন বিকেলে ঘরটা ঝাড় দেবো, তাহলে এখনকার মতো মানে বিকেলের মতো কাজ কমপ্লিট। এখন সন্ধ্যাবেলায় তোমাদের সামনে আসলাম। তোমাদের দাদাভাই দোকান থেকে চলে এসেছে, আসার সময় তালের শ্বাস নিয়ে এসেছে। তো এখন আর কোনো কাজ নেই, এখন চা করবো তাহলেই হয়ে যাবে। তো আবার রাত্রে রান্না বান্না। তো ভিডিওটা এইটুকুই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার পরের দিন নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।